হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, হাজির হয়ে গেলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি কথা বলবো আমরা যারা মোবাইল ব্যাংকিং ইউজ করি, যেমন বিকাশ, রকেট, নগদ, আমরা যারা এই ধরনের মোবাইল ব্যাংকিংগুলো ইউজ করে থাকি, আমরা কিন্তু সবাই জানি যে আমাদের যতবারই আমরা ব্যালেন্স চেক করব ততবার আমাদের ব্যালেন্স থেকে 40 পয়সা করে মিনিমাম চার্জ কাটা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও টপিকটি হচ্ছে সেটাই। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমাকে লাল কালার সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু। তো বন্ধুরা, আমরা যারা মোবাইল ব্যাংকিং ইউজ করি আমরা কিন্তু সবাই জানি যে আমরা যতবারই আমাদের বিকাশের ব্যালেন্স চেক করব বা রকেটের ব্যালেন্স চেক করব বা নগদের ব্যালেন্স চেক করব ততবারই কিন্তু আমাদের 40 পয়সা করে আমাদের ব্যালেন্সটা কাটা হবে। তো বন্ধুরা, আমার যে 40 পয়সা করে কাটার কথাটি বলা হয়েছে সেটা আমাদের ব্যালেন্স থেকে কাটা হবে না, এটা সম্পূর্ণ বহন করবে মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো। সেক্ষেত্রে আমরা আমাদের ব্যালেন্স, আমাদের অ্যাকাউন্ট আমরা যত খুশি ততবার দেখতে পারি। সেক্ষেত্রে আমাদের কোনো চার্জ কাটা হবে না, সম্পূর্ণ চার্জটা বহন করবে মোবাইল অপারেটর কোম্পানি। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।